পঞ্চগড়ে কাদিয়ানীদের জলসা কেন্দ্র করে মুসল্লিদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায়, জেলায় 3 দিন ব্যাপী জলসার আয়োজন করেছে কাদিয়ানী সম্প্রদায়। সেটা বন্ধের দাবিতে জুমার নামাজ শেষে পঞ্চগড় ঢাকা মহাসড়ক অবরোধ করে মুসল্লিরা। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে বাধে সংঘর্ষ, চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় কাদিয়ানী সম্প্রদায়ের অনুসারীদের বেশ কিছু দোকানপাট ভাঙচুর, লুট, অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, এ পর্যায়ে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রনি মিয়াজি। রনি, পরিস্থিতি এখন কেমন দেখছেন সেটি সম্পর্কে একটু জানাবেন আমাদের। জি শাওন, জুম্মার নামাজের পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে কাদিয়ানীদের যে সালানা জলসা ছিল সেই জলসা বন্ধের দাবিতে পঞ্চগড়ের যে স্থানীয় মুসল্লিরা রয়েছে তারা বিক্ষোভ মিছিলে নেমেছিল এবং তারা একসময় যখন কাদিয়ানীদের যে সালানা জলসা হবে সেই স্থানে যাচ্ছিলেন তখনই কিন্তু আসলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এই সময় কিন্তু পুলিশ এবং মুসল্লিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে এবং পুলিশ কিন্তু নিয়ন্ত্রণ আনতে কিন্তু রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করেছে। তবে আমরা দেখেছি যে যারা বিক্ষুব্ধ মুসল্লি রয়েছে তারা কিন্তু পুলিশকে কেন্দ্র করে ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং আমরা দেখেছি যে যারা কাদিয়ানীদের অনুসারী ছিল এবং তাদের পঞ্চগড় শহরে দোকান ছিল, আমরা দেখেছি যে কয়েকটি দোকানে কিন্তু দোকানে মাল বের করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, ভাঙচুর করা হয়েছে। এবং আমরা খবর পেয়েছি যে পঞ্চগড় সদর উপজেলা ধাক্কামারা ইউনিয়নের আহমদনগর এলাকায় যে কাদিয়ানীদের যে অফিস রয়েছে এবং সালানা জলসা যেখানে হওয়ার কথা ছিল সেখানে যে দেখেছি, আমরা খবর নিয়েছি যে কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আসলে যেতে পারেনি এমনটা আমরা খবর পেয়েছি, কারণ পঞ্চগড়ের সব সড়কই কিন্তু বর্তমান থমথমে পরিবেশ বিরাজ করছে এবং থেমে থেমে কিন্তু আসলে পুলিশ এবং মুসল্লিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া করছে। এবং আমরা যত খবর নিয়ে দেখেছি যে আসলে এই পর্যন্ত পুলিশ এবং মুসল্লিদের প্রায় 50 জনের মতো আহত হয়েছে এবং বেশ কয়েকজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাওন। রনি, ধন্যবাদ আপনাকে।